অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় প্রায় অচল করে রেখেছেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে এই সংকট কাটানোর জন্য আইন উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। সহকর্মী আসিফ ইকবাল খান রয়েছেন সচিবালয়ে। আসিফ, জানাবেন যে সচিবালয়ের সবশেষ অবস্থা কি? আইন উপদেষ্টা এসেছেন কিনা, তার সঙ্গে বৈঠক কোন পর্যায়ে রয়েছে? শাফিন যেটি বলছিলেন, আসলে সকাল থেকেই কিন্তু সরকারি চাকরি আইন 2025-এর বিরোধিতা করে কিন্তু আসলে এই সচিবালয়ে কিন্তু আন্দোলন চলমান ছিল এবং কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু আন্দোলন বিক্ষোভ সমাবেশ কিন্তু চলতে দেখেছি আমরা। কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের যিনি চেয়ারম্যান আছেন বদিউল আলম, তিনি কিন্তু আমাদের যেটি জানিয়েছেন যে দুইটায় আইন উপদেষ্টার সাথে তাদের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকেই আসলে পরবর্তী তাদের যে কার্যক্রম বা পরবর্তী তাদের যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করবে বলে জানান। এবং সেই সাথে তারা কিন্তু আজকের দিনের মতো কিন্তু যেই আন্দোলন বা আমরা বিক্ষোভ কর্মসূচি যাই বলি, সেই কর্মসূচিটি কিন্তু আসলে স্থগিত করেছেন। আমরা তাদের সাথে জানতে চেয়েছি যে আসলে কখন আইন উপদেষ্টার সাথে তাদের বৈঠক। তারা বলেছেন যে 2টার পর যে কোনো সময় তারা আসলে আইন উপদেষ্টার সাথে বৈঠকে বসতে পারেন এবং বৈঠকেই আসলে এই আইন নিয়ে বা এই আইন কিভাবে আসলে কার্যকর বাতিল করা যায় সেই বিষয় নিয়ে আসলে তাদের বিস্তারিত আলোচনা হবে বলে কিন্তু আসলে তারা যেটি আমাদের জানিয়েছেন। এবং তারা বলছেন যে যদি ফলপ্রসূ আলোচনা হয় তাহলে আসলে তারা তাদের যে কর্মসূচিটি আছে সেটি পুরোপুরিভাবে প্রত্যাহার করে নেবেন, অথবা যদি ফলপ্রসূ আলোচনা না হয় তাহলে তারা আসলে তাদের আন্দোলনটি বেগমান রাখবেন, চলমান রাখবেন এবং ক্ষেত্র বিশেষে তারা হয়তো তাদের আন্দোলনের মাত্রা বাড়াবেন বলে আসলে আমাদের তারা যেটি জানিয়েছেন। তার আগে যদি জানিয়ে রাখি শাফিন, সকাল থেকেই কিন্তু আসলে সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে কিন্তু আসলে কর্মচারীরা কিন্তু আসলে একত্রিত হয়ে তাদের বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করে। আমরা দেখেছি যে সচিবালয়ের এক প্রকার আসলে অচলই হয়ে যায় আসলে তাদের এই আন্দোলনের তোড়ে এবং আমরা দেখেছি যে সচিবালয়ের প্রধান ফটকেও কিন্তু আমরা তালা ধরতে দেখেছি। তো সব মিলে আসলে সকাল থেকে সচিবালয় কিন্তু আসলে একটি ছিমছাম একটা অন্যরকম পরিবেশ বিরাজ করছিল এবং সেই কর্মসূচি থেকেই কিন্তু আসলে আমরা একটু আগে যেটি জানতে পারলাম যে আইন উপদেষ্টার সাথে তাদের বৈঠক আছে এবং বৈঠক থেকে আসলে পরবর্তী তাদের কর্মকাণ্ড বা কার্যক্রম আসলে তারা আমাদের জানাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। আসিফ ইকবাল খান যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে, জানাচ্ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের সবশেষ